আসসালামু আলাইকুম সবাইকে। সাইমা হ্যান্ডস ক্লাবে আপনাদের স্বাগতম। বড় নকশি কাঁথা সাধারণ সেলাই মেশিনে সেলাই করতে গেলে কি কি সমস্যা হয় তার সমাধান, কিভাবে সুতা ভরতে হয়, কয়টা সুতা নিয়ে কাঁথা সেলাই করতে হয় এবং বড় কাঁথা সেলাই করতে গেলে কি কি সমস্যা হয়, ডিটেলসে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন। এখানে একটি কাঠের মধ্যে দুইটা প্যারাক গেড়ে নিয়েছি, তার উপর এভাবে কাটিম দুটো রেখে নিব। তারপরে দুইটা কাটিমের সুতা দেখেন এভাবে সমান করে নিতে হবে, দুইটা আলি যেন সমান থাকে। ঠিক আছে, এই সুতাটাকে এখানে বাঁধাতে হবে। আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো, একটা ভিডিও দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, পুরা আপনারা সহজেই বড় কাঁথা সেলাই করতে পারবেন। ছোট কাঁথা কিন্তু সেলাই করা অনেক সহজ, বড় কাঁথা অনেকটা কঠিন। এভাবে সুতাটা ভরে নেবেন। দেখেন এখানে নিচে ববিনে একতার সুতা থাকবে। কাঁথাটাকে আমি প্রথমে রেডি করে নিয়েছি, আর কাঁথা কিভাবে পাতবেন সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নিতে পারেন। এভাবে পুরো কাঁথাতে আমি লম্বা এবং চওড়া দিকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে ফাঁক করে দাগগুলো টেনে নিয়েছি। আপনারা চাইলে দাগ টেনে নিতে পারেন, আর যারা সেলাই করতে পারেন তারা দাগ না টেনেও সেলাই করতে পারবেন। আমি এখানে দাগটা তাও টেনে নিয়েছি। দাগ টেনে নিলে হয় কি, কাঁথার সেলাইগুলা অনেক সোজা হয়, খোপগুলা সমান সমান হবে। বড় যে স্কেলগুলো আছে ওইগুলা দিয়ে এভাবে দাগ টেনে নিতে পারেন। আর এটা দেখেন, বড় কাঁথা সেলাই করার জন্য আমি প্রথমে মাঝখান থেকে সেলাইটা শুরু করছি। হ্যাঁ, মাঝে প্রথমে একটা সেলাই দিচ্ছি, পরবর্তীতে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই সেলাইগুলো দেওয়ার সময় আপনাদের অবশ্যই অনেকটা কষ্ট করতে হবে আর খেয়াল রাখতে হবে। এভাবে হাত দিয়ে কাপড়গুলো সরিয়ে 2 হাত দিয়ে চাপ দিয়ে ধরে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে। এই খোপের মাঝে যদি আপনাদের এক্সট্রা কাপড় থাকে সেই ক্ষেত্রে কিন্তু যখন ডিজাইনটা করবেন তখন ভিতরে কাপড় কুঁচকে থাকবে। এই খোপ যদি না সেলাই করতে পারেন, মানে খোপ যদি আপনাদের সুন্দর না হয়, সেই ক্ষেত্রে আপনাদের কাঁথা সেলাই করা কিন্তু সুন্দর হবে না। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে খোপগুলা করার সময়। আর বড় কাঁথার ক্ষেত্রে মেশিনের সামনের দিকে কিছু অংশ ফাঁকা রেখে তারপর সেলাইটা করবেন। দেখেন, তাহলে কাপড়গুলা নিচের দিকে চলে যাবে। দেখেন, মেশিনের সামনে একটু ফাঁকা রাখতে হবে, দেওয়ালের সাথে মিশিয়ে রাখলে কিন্তু সেলাই করা যাবে না, কাপড় তখন আটবে না। হ্যাঁ, মেশিনের উপরে। তারপরে আরেকটি সেলাই করবে। এখন আমি এই সাইডের পুরাটুকুই সেলাই করব। তারপর আবার এই মাঝখানে যে সেলাইটা করছি তার উল্টো সাইড থেকে সেলাইটা করে ফেলবো। এই সেলাইটা করার সময় কিন্তু আপুদের অনেক খেয়াল করতে হবে, কাঁথার মাঝে যেন কাপড় এক্সট্রা না থাকে। 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপরে সেলাইটা করতে হবে। বড় কাঁথা সেলাই করা অনেক ঝামেলা হয় আপুরা, সেজন্য ছোট কাঁথার ভিডিও আপনাদের সাথে বেশি শেয়ার করা হয়। তাই আপনাদের বিস্তারিত দেখানোর জন্য আজকে বড় কাঁথা সেলাই করে সরাসরি দেখাচ্ছি। আশা করি আপনারাও পারবেন এভাবে সেলাই করলে। আর আমি দেখেন সাইড দিয়ে কিন্তু এভাবে টাক সেলাই দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মুড়োটা ভেঙে টাক সেলাই দিয়ে নিয়েছিলাম। মেশিনে যারা সেলাই করবেন অবশ্যই টাক সেলাই দিয়ে নেবেন, কারণ লাস্টের দিকে কিন্তু এভাবে কাপড় একটু বাড়তি থাকে। হ্যাঁ, আপনার কোথাও ঠিক থাকবে, আবার কোনো জায়গা কর্নারে কাপড় এক্সট্রা থেকে যাবে। এখন দাগ অনুযায়ী সেলাইটা করে নিব। তো আমার সেলাই করার পরে সবার শেষে আমি সাইডের কাপড়টা এখানে একটু বেশি আছে, দেখেন এখানে কাপড়টা বেশি আছে, সেই জন্য টাক সেলাইটা কেটে আমি এখানে ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব। আপনাদের এভাবে কর্নারে যেই জায়গা কাপড়টা এক্সট্রা থাকবে সেইটা এভাবে টাক সেলাইটা কেটে সেলাইটা দিয়ে দিবেন মেশিন দিয়ে। আমি আবারও বলছি, যারা মেশিনে কাঁথা সেলাই করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে মুড়ো একদম ছোট ছোট সেলাই দিবেন না, টাক সেলাই দিয়ে নেবেন। কারণ মুড়ো সাইডে অনেক সময় কাপড় এক্সট্রা থাকে, যেহেতু মেশিনে সেলাই করতে হয় সেজন্য কাপড়টা কিন্তু এক্সট্রা বের হবে। যত সুন্দর করে আপনি কাপড় পাতেন না কেন, আপনার কাপড়ের সেলাই শেষে কর্নার দিকে একটু না একটু সমস্যা হবে। সেটা আপনাদেরকে সেলাইটা খুলে তারপরে আবার সেলাই করে নিতে হবে। এখন চওড়া দিকেও আমি সেলাইটা কিন্তু সেমভাবেই করছি, মাঝের থেকে সেলাইটা শুরু করছি। দেখেন, আপনাদের এই খোপগুলাই মেন। খোপগুলা সেলাই করার সময় অবশ্যই ফলো করতে হবে, 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপরে সেলাইটা করতে হবে।
সো আমার চওড়া পাশে সেলাইটাও কমপ্লিট। এখন হচ্ছে দেখেন আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, এই ডিজাইনটা অনেক পরিচিত, এর আগেও আমার চ্যানেলে ছাড়া আছে ছোট কাঁথার ভিডিও। আজকে হচ্ছে বড় কাঁথাতে আমি এই ডিজাইনটা করে দেখাচ্ছি। এটা হবে পটল পাতার ডিজাইনটা। সবাই ধৈর্য ধরে দেখেন, আর কি কি সমস্যা হয় সেটাও আপনাদের সাথে আমি আজকে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তাহলে আপনাদের কাঁথা সেলাই করার পর কোনো সমস্যা মনে হবে না। হ্যাঁ, এভাবে আমি লম্বা দিক থেকে সেলাইটা করে ফেলতেছি। আপনারা লম্বা দিক থেকে শুরু করতে পারেন অথবা চওড়া দিক থেকেও শুরু করতে পারেন, যে কোনো এক সাইড থেকে শুরু করলেই হবে। এই সেলাইটা করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এইটা সেলাই করার সময় আপনার কাপড় এক্সট্রা কোনো টানাটানির সমস্যা থাকে না। হ্যাঁ, খোপগুলা সেলাই করার সময় যতটা হচ্ছে মনোযোগ দিয়ে সেলাই করতে হয়, এটা কিন্তু ততটা মনোযোগ দিতে হয় না, সহজেই কিন্তু হয়ে যায়। লাস্টের দিকে আপনারা দেখেন এভাবে সেলাইটা যখন শেষ হয়ে যাবে, এভাবে যদি সুইটা ভিতরে রেখে কাপড়টা ঘুরিয়ে নেন, তাহলে আপনার এক সাইড থেকে সুতাটা কাটলেই হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে হচ্ছে জানাবেন, আমি যথেষ্টভাবে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখন চওড়া দিক থেকেও দেখেন এভাবে সেলাইটা করে আমার সম্পূর্ণ কাঁথাটা আমি রেডি করে নিয়েছি। পটল পাতার ডিজাইন বলে এটাকে। এটা একটা সহজ ডিজাইন এবং হচ্ছে খুবই সুন্দর লাগে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগে কিন্তু এই কাঁথাটা, এই ডিজাইনটা খুবই ভালো লাগে। আর তাছাড়া আরও অন্যান্য ডিজাইন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে সব ভিডিওগুলো দেখে নিতে পারেন। অনেক ধরনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবেই দেখেন আমি কাঁথাটা সেলাই করে নিচ্ছি। বড় কাঁথাটা হচ্ছে একা একা সরানো অনেকটা কষ্ট হয়ে যায়, যদি কেউ আপনাদের সাথে থাকে সেক্ষেত্রে আপনাদের সরিয়ে দিলে আপনাদের সহজ হবে। দেখেন সম্পূর্ণ কাঁথাটা রেডি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।